আন্দ্রে রাসেল, টিম ডেভিডের মতো বড় বড় প্লেয়ারদেরকে এনেও ব্যর্থ রংপুর রাইডার্স, বলতে গেলে এক প্রকার পানিতে টাকা ঢেলেছেন তারা। প্লে অফের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। দুই দলে ভালো ভালো প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করে। আইএল টি20তে যে দলগুলো বাদ পড়ে গিয়েছেন সেখান থেকে প্লেয়ারদেরকে বিরান তারা, যার মধ্যে খুলনা টাইগার্স নিয়ে এসেছেন জেসন হোল্ডার এবং হেট মেয়ারকে। অন্যদিকে রংপুর রাইডার্স নিয়ে এসেছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস বিন্সকে। এরা একাদশে রংপুর রাইডার্স তিনজনকে খেলিয়ে দেন। জেমস বিন্সকে ওপেনিং এ এবং লোয়ার অর্ডারে আন্দ্রে রাসেল এবং টিম ডেভিডকে নামান। তিনজনই ব্যর্থ হয়েছেন। জেমস বিন্স মাত্র 1 রান করেছেন, টিম ডেভিড করেছেন 7 রান এবং আন্দ্রে রাসেল 9 বল খেলে মাত্র 4 রান করেছেন। আন্দ্রে রাসেল এই ম্যাচে 1 ওভার বোলিং করে 14 রান দিয়েছেন। কথা ছিল সুনীল নারিন আসবে, তার কিকব্যাক গোছানো ছিল না, যার কারণে সে আসেনি। এই ম্যাচে রংপুর রাইডার্স মাত্র 85 রানে অল আউট হয়েছে, যেটা রংপুর রাইডার্সের জন্য একদম লজ্জাজনক ব্যাপার। রংপুর রাইডার্সের মতো একটি গ্লোবাল টিম যারা কিনা জিএসএল টি20তে চ্যাম্পিয়ন হয়েছে, আর বিপিএল এর প্রথম 8টি ম্যাচই কিন্তু তারা জয় দিয়ে শুরু করেছিল, আর সেই একটি দল এলিমিনেটর ম্যাচে এসে এত বড় বড় নাম স্কোয়াডে রেখেও তারা মাত্র 85 রানে অল আউট হয়েছে, কোনো রকম ফাইট দিতে পারেনি। খুলনা টাইগার্সের দুই স্পিনার মিরাজ এবং নাসুম আহমেদ, এই দুজনে কিন্তু বলতে গেলে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপ 10 নামিয়ে দিয়েছেন। দুজনে 3টি করে উইকেট নিয়েছে। তাছাড়া হাসান মাহমুদ ভালো বোলিং এ ব্যাকআপ দিয়েছেন। তো রংপুর রাইডার্সের ব্যর্থতার মেইন কারণটা হচ্ছে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা টুর্নামেন্টে ইফতেখার আহমেদ 11 ম্যাচে তিনি 300+ রান করেছেন, তাকে কিন্তু এই ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া ক্যাম্পার, যিনি কিনা আইরিশ ব্যাটসম্যান, তাকেও কিন্তু এই টুর্নামেন্টে একটি সুযোগ দেওয়া হয়নি। রংপুর রাইডার্সের দরকার ছিল না 3টি ডিরেক্ট পরিবর্তন করে ফেলা, 3টি পরিবর্তন করা হচ্ছে একাদশের অর্ধেকটা পরিবর্তন করে ফেলা, যেটা কিনা বলতে গেলে এক প্রকার ভুল সিদ্ধান্ত হয়েছে। ইফতেখার আহমেদকে খেলানোর দরকার ছিল, কারণ ইফতেখার আহমেদ এই পিচগুলোতে ভালো ব্যাটিং করে থাকে, বাংলাদেশের পিচগুলোতে সে আগেও খেলার অভ্যাস রয়েছে, তাকে এই ম্যাচে রাখার দরকার ছিল। যেহেতু পুরো টুর্নামেন্ট জুড়ে সে মোটামুটি রংপুর রাইডার্সকে সাপোর্ট দিয়েছে। রংপুর রাইডার্সের এরকম ভেঙে পড়ার মূল কারণটা হচ্ছে খুশদিল শাহ, যিনি জাতীয় দলে ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। খুশদিল শাহ চলে যাওয়ার পরে কিন্তু রংপুর রাইডার্সের পতন শুরু হয়েছে। রংপুর রাইডার্সে এরকম বড় বড় নাম দেখে অনেকে অবাক হয়েছিলেন, ভাবছিলেন এই ম্যাচটা দুর্দান্ত ভাবে ফিনিশ করবে রংপুর রাইডার্স, কিন্তু তা আর হয়নি। রংপুর রাইডার্সের কাছে দর্শকদের আরো এক্সপেকটেশন বেশি ছিল, কিন্তু তারা তা করতে পারেনি। তার কারণটা হচ্ছে গতকালই কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আন্দ্রে রাসেল খেলেছে, তো তার থেকে ভালো পারফরমেন্স আশা করা আসলে কতটা যৌক্তিক আমি বুঝতে পারতেছি না, কারণ ভ্রমণ ক্লান্তি রয়েছে। গতকালই ম্যাচ খেলেছেন, আজকে এসে যে তিনি সফলতা পাবেন এমন কোনো কথা ছিল না, কিন্তু 3জন প্লেয়ারকে তারা উড়িয়ে এনেছেন, 3জনই ব্যর্থ হয়েছেন এই ম্যাচে। বন্ধু, রংপুর রাইডার্সের এমন হারে আপনার কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।